নদীর বেগ যখন বারংবার বারংবার একটি পাথরে আঘাত করে, তো বিন্দু বিন্দু জলধারা সেই পাথরকে চিরে বেরিয়ে চলে যায়। প্রতিনিয়ত একই কর্ম এবং একই চিন্তা আমাদেরকে মানসিকভাবে সেই বিষয়ের প্রতি এতটা সামর্থ্যশালী বানিয়ে দেয় যে আমরা নিজেদের স্বাভাবিক অবস্থার তুলনায় প্রায় লাখ গুণ বেশি ক্ষমতা ওই ক্ষেত্রে অর্জন করে ফেলি। আজকে আমি কনসিস্টেন্সি পাওয়ারের বিষয়ে আলোচনা করতে চলেছি। অর্থাৎ একই কাজ বা একই চিন্তাকে প্রতিনিয়ত করবার ফলে আমাদের ভেতরে ঠিক কী ধরনের পরিবর্তন আসা সম্ভব এবং এর ফলাফল কী লেভেলের আসতে পারে সেই বিষয়ে ব্যাখ্যা করতে চলেছি। তাই ভিডিও শুরু করবার পূর্বে আমি বলবো, যারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। পাওয়ার অফ কনসিস্টেন্সি অর্থাৎ প্রতিনিয়ত একই কর্মকে বারংবার বারংবার রিপিট করতে থাকা, এর ফলে আমাদের ভেতরে সেই কর্মটা করবার যোগ্যতা এবং দক্ষতা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং সেই কর্মটা তত সুন্দর হয়। আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন, আপনি কোনো একটা পড়া মুখস্থ করছেন, অথবা কোনো একটা অঙ্কন অভ্যাস করছেন, অথবা কোনো একটা গান অভ্যাস করছেন। আপনি যত অভ্যাস করবেন, যত সেই বিষয়টাকে আপনি নিয়ে চর্চা করবেন, যত সেই বিষয়টার প্রতি নিজেকে লাগিয়ে রাখতে পারবেন, ততটা সুন্দরভাবে আপনি নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন সেই বিষয়ে। সিমিলারলি যে কোনো ক্ষেত্রে পাওয়ার অফ কনসিস্টেন্সি এটা খুবই জরুরি। এই কনসিস্টেন্সির শক্তি, এই প্রতিনিয়ত একই কর্ম করবার শক্তি বিশাল হয়ে থাকে। সূর্যের যে রশ্মি সে চতুর্দিকে ছড়িয়ে থাকে, কিন্তু যখন আপনি একটি আতশ কাঁচকে সেই সূর্যের রশ্মির প্রবেশ করাবেন সেই আতশ কাঁচের মাধ্যমে, তখন দেখতে পাবেন যে সেই আতশ কাঁচের ভেতর দিয়ে যখন সেই সূর্যের রশ্মি প্রবাহিত হয়, তখন সেটা সামান্য কাগজের ওপর পড়লে সেই কাগজকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। তো এটা আর কিছুই নয়, এটা ফোকাস পাওয়ার বা একই জায়গায় ক্রমান্বয়ে আঘাত করবার ক্ষমতা, এছাড়া আর কিছুই নয়। সবচেয়ে বড় বিষয়, ব্রুসলি এই বিষয়ে বলে দিয়ে গেছেন যে উনি কোনোদিনই ভয় পান না, যে লাখ হাজার রকমের যুদ্ধের কলা কৌশল জানে, যে হাজার রকমের যুদ্ধের কলা কৌশল জানে তাকে দেখে ব্রুসলি কখনো ভয় পান না। ব্রুসলি তাকে দেখে ভয় পান যে একই কলা কৌশলকে হাজার বার অভ্যাস করে নেয়। অর্থাৎ হাজার বার তুমি কিছু শেখো, একটাই বিষয় শেখো, সেই একটা বিষয়কে এত অভ্যাস করো, এত অভ্যাস করো, যাতে সেই বারংবার অভ্যাসের ফলে সেই বিষয়টা এতটাই রপ্ত হয় তোমার, যে তোমার কোনো রকমভাবে সেই বিষয়ে কোনো বাধাহীনভাবে তুমি সেই কর্মটাকে করে দিয়ে বেরিয়ে চলে যেতে পারো। এই ধরনের সামর্থ্য তোমার নিজের ভেতরে রাখো। যত রাখবে তত তুমি এগোবে। যত কম অভ্যাস করবে, যত কম গুরুত্ব দিয়ে কর্ম করবে, তত দেখতে পাবে সেই বিষয়ে তত কর্ম অক্ষমতা আসবে। অর্থাৎ কর্মটাকে উত্তম হওয়ার দরকার আছে, আর তার আগে যেটা জরুরি সেটা হচ্ছে চিন্তার উত্তমতা। অর্থাৎ বারংবার তোমাকে প্রথমে সেই বিষয়ে চিন্তা করতে হবে বা ভাবতে হবে। যে কোনো কর্ম করবার পূর্বে, যে কোনো কাজের ক্ষেত্রে বারংবার আগে চিন্তা করতে হবে সেই কাজের বিষয়ে। প্রথমে প্রতিনিয়ত প্রয়াস করো, প্রতিনিয়ত প্রয়াস করো, একই কর্মকে বারংবার 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 অভ্যাস করতে করতে প্রয়াস করতে থাকো, যাতে সেই কর্মটাকে উত্তম থেকে উত্তম অপেক্ষা উত্তম বানানো যায়। এবং তার সঙ্গে সঙ্গে সেই কর্মটাকে করবার পর কর্মটাকে কোথায়, যেখানে অ্যাপ্লাই করতে হবে, যেখানে প্রয়োগ করতে হবে, সেই ক্ষেত্র সম্পর্কেও চিন্তা করতে থাকো, যে তার আশপাশের ক্রাইটেরিয়াগুলো কী কী আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস কী কী আছে। চিন্তার এক বিরাট শক্তি আছে। বারংবার চিন্তার ফলে ঈশ্বরের প্রতি যখন আমরা বারংবার চিন্তা করতে থাকি, তখন সাক্ষাৎ ঈশ্বর আমাদের সামনে প্রকট হয় ধ্যানের শক্তিতে। ঠিক তদ্রূপ কর্মের ক্ষেত্রেও। সেজন্য প্রতিনিয়ত অভ্যাস করুন, প্রতিনিয়ত চিন্তা করুন। অভ্যাস করবার পূর্বে প্রতিনিয়ত চিন্তার অভ্যাস করুন। প্রতিনিয়ত চিন্তার অভ্যাস করলে আপনি প্রতিনিয়ত কর্মের অভ্যাসও করতে সক্ষম হবেন। তাই এই অভ্যাসটা চালিয়ে যান এবং একটি বিষয়ে মনোযোগ দিন। লাখ বিষয় থেকে মনটা সরিয়ে আনুন। লাখ বিষয় মাথায় ঘুরবে
এটা করব, ওটা করব, ওটা করব, ওটা করব, শেষমেশ কিছুই করা হয় না। সেই জন্য একটি বিষয়ে নিজের মনোযোগকে ধারণ করুন, সেই বিষয়ে ভাবুন, সেই বিষয়ে ভাবতে 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 নিজের মনকে সেখানে কেন্দ্রীভূত করতে করতে শেষমেশ এমন একটা সময় আসবে যখন আপনার মনে হবে আপনার জীবনের কেন্দ্রটাই যেন একমাত্র ওই বিষয়টাই। আর তখন আপনি চেয়েও নিজেকে ধরে রাখতে পারবেন না সেই কর্মটিকে করবার ক্ষেত্রে। বারংবার বারংবার চিন্তা করতে থাকলে ওই কর্মও আপনা হইতেই আসবে। আর যার ফলে কাজ পারফেক্ট হবে, তো তার রেজাল্টও একদিন না একদিন পারফেক্ট আসতে বাধ্য। রেজাল্টের প্রতি মনোযোগ না দিলেও আপনি কেবল কর্মের প্রতি মনোযোগ দিন। আপনার কর্ম যত সুন্দর হবে, ফলাফল একদিন ততই সুন্দর হবে। ফলাফল না আসলেও আপনি সেই কর্ম করতে যদি পটু হন, তাহলে অন্য কর্মও আপনার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। তো এটাই ছিল দি পাওয়ার অফ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি পাওয়ারের কোনো সীমা নেই। এটা অপরিসীম। এটাকে যত অভ্যাস করবে তত সেক্ষেত্রে দক্ষতা আসবে। সেটা অঙ্কন বিদ্যা হোক, চাই সঙ্গীত শিল্প, চাই যে কোনো কিছু, যে কোনো কলা, যে কোনো কিছু আপনার অভ্যাসের উপর নির্ভর করবে। যাই হোক, আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে প্রত্যেককে শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক